নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সেই দিনকে আমি ভোর ঠিক 3:55 নাগাদ কলকাতার বুকে চাটি মেরে ভোরবেলায় বেরিয়ে গেলাম। কোথায় গেলাম সেটাই ভাবছো তো? চলো এটাই দেখার। এই যে আমি স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি ভোর ভোর। কুয়াশা ভরা কলকাতা পুরো ঢেকে আছে, এত ঠান্ডা লাগছিল সে তোমাদের কি বলবো। কুয়াশাতে তো ভালো করে দেখাই যাচ্ছিল না। যখনই আমি একটু ভেতর দিকে যেতে থাকলাম তখন তো রাস্তাতে কোনো লাইটও ছিল না, আর কিছু ছিলও না। এত অসুবিধা হচ্ছিল না দেখে যেতে। কিছু কিছু মুহূর্তে তো মনে হচ্ছিল সামনে কিছু লোক এসেছে, হঠাৎ করে আমি ধাক্কা মেরে দেবো। তবুও আমি ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছিলাম। এবার তোমরা ভাবো যে আমি কোথায় যাচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? পুরো ভিডিওটা শেষ অবধি দেখে যাও। কোথায় যাচ্ছি তাহলেই বুঝতে পারবে। আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে আমি কোথায় গেলাম। ঠান্ডার মধ্যে মন মেজাজটা এত খারাপ ছিল, হঠাৎ করেই ভাবলাম যে কলকাতা ছেড়ে একদিনের জন্য পালিয়ে যায়। কোথায় পালাবো ভেবে ভেবে ভাবলাম 3.5 ঘন্টা ডিস্টেন্সে একটা জায়গা আছে, সেখানেই যাওয়া যাক ঘুরতে ঘুরতে। এবার বেরিয়ে গেলাম। এত দেখো, আমি না কিছুটা চেষ্টা করেছিলাম তোমাদেরকে কুয়াশাটা দেখানো, মানে দূর থেকে, অন্ধকারে তো ভালো করে দেখা যাচ্ছিল না, কুয়াশাগুলোকে আমি জঙ্গলের মধ্যে দিয়ে দেখাচ্ছিলাম। এত ঠান্ডা লাগছিল, ভালো করে তো দেখাও যাচ্ছিল না। এই যে ভোরবেলা আমি পৌঁছে গেছি। কি লেখা আছে বলো? আই লাভ ডায়মন্ড হাবড়া। ডায়মন্ডের সামনে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলছিলাম গঙ্গার পাড়ে। উফ, নদীর জল তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, এত কুয়াশায় নদীটাকে ঢেকে রেখেছিল। আর এত ঠান্ডা লেগেছিল সে তোমাদের কি বলবো। তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, চা না খেলে গা গরম হবে না। ব্যাস চায়ের দোকান খুঁজতে লাগলাম, আর চা পেয়েও গেলাম। খেয়ে নিলাম একটা বড় কাপে দুধ চা। আবার কিছুটা গিয়ে একটা নদীর পাড়ে দোকানে দাঁড়ালাম। গিয়ে ওখানে কয়েকটা ছবি তুলছিলাম, ভিডিও করে নিলাম। বেশ দূরে দেখা যাচ্ছিল। ম্যাগি আর ডিম টোস্ট খেয়ে আবার রওনা দিলাম ঘুরতে। কি ভাবছো ওটাই আমার গন্তব্যস্থান ছিল? না না, গন্তব্যস্থান এখনো দেরি আছে। চলো দেখা যাক। এই যে ব্রিজের উপরে উঠেছি, বলো তো এটা কোন ব্রিজ? আহা, ও ভাবছো এটা হুগলি সেতু, তাই তো? আরে না না না, এটা হুগলি সেতু না। হুগলি সেতুর মতন দেখতে কিছুটা একটা ব্রিজ। কোথায় বলো তো? নামখানা। ঠিকই ধরেছো। অনেকেই চেনো, অনেকেই জানো যারা ওই দিকে থাকো। এবার কারা কারা থাকো তারা না আমাকে কমেন্টে জানিয়ে দিও। ব্যাস নামখানা ব্রিজের সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে নদীর কয়েকটা ভিডিও তুলে বেরিয়ে পড়লাম আবার। চলো দেখা যাক আমার গন্তব্যস্থান কোথায়। বেশি দূরে নয়, খুব কাছেই যেতে লাগলাম। এবার দেখা যাক কোন জায়গাটায় আমি যাচ্ছি। আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো নামখানায় যখন এসেছি আমি কোথায় যাব। এই যে আমার গন্তব্যস্থানে আমি পা রেখে দিলাম। কোথায় ভাবছো? তাই তো, এটা হলো বকখালি। কি ঠান্ডা লাগছিল। তারপর একটু ফ্রেশ হয়ে সুন্দর করে ড্রেস আপগুলো চেঞ্জ করে নিজের মতন করে একটুখানি ছবি তুলবো বলে গেলাম। আমি না একদিনের জন্যই গেছিলাম স্কুটি নিয়ে, 3.5 ঘন্টা চালিয়ে গেছিলাম, আবার সন্ধ্যেবেলা 3.5 ঘন্টা চালিয়ে এসেছিলাম। দিদিভাই ফোন করাতে শুনলাম সেও নাকি আবার বকখালি আসছে। গেলাম দিদিভাইয়ের মাসির বাড়ি। দুপুরবেলায় মাসির বাড়িতে লাঞ্চ টাঞ্চ সেরে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে চলে এলাম। সমুদ্রের পাড়ে গিয়ে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম, কারণ আমার মুড়ি খেতে ইচ্ছা করছিল না, আর তার সাথে চা। এটা না বাড়ির আলয়। এই বাড়ির আলয়টা কি বলো তো, এখানে না মানে তোমার শুটকির আড়ত বলে না, শুটকি মাছ খেতে অনেকেই ভালোবাসে, আমিও ভালোবাসি, আশা করি তোমরাও বাসো। তো এই শুটকির আড়তের ওখানটাতে এই নদীর পাড়টাতে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলে নিলাম, আর তার সাথে একটু খেয়ে নিলাম মিল্কশেক। এইবার দেখো জলটা যেই কমে গেছে, ওরা তো আমাকে নামতে দিচ্ছিল সমুদ্রে, আমি নেমে নেমে কয়েকটা ভিডিও তুললাম, ছবি তুললাম, কি ভালো লাগছিল। আর এই জামাটাও আমার খুব প্রিয় লাগছিল। জানি না তোমাদের কেমন লাগবে। এবার তোমরা বলো তো আমার জামাটা কেমন লাগছিল, বলতে আবার ভুলো না। জানো তো আমরা জীবনে যাই করি আমাদের তাতে খুশি থাকতে হয়। ওই যে আগের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম, আমরা যদি খুশিই না থাকি আমরা সেই জিনিসটা করবো কেন? সবাই হয়তো ভিডিওটা দেখে বলবে এত দূরে গেছো, কিন্তু বিশ্বাস করো আমার খুব আনন্দ হয়েছে। আমি না ভীষণ আনন্দ পেয়েছি। এটা না আমার ফেরার মুহূর্তে। এই দেখো আবার আমি ব্রিজটাতে উঠেছি, এত সুন্দর লাইটিং লাগছিল না, কি বলবো, খুব ভালো লাগছিল। এবার দেখো আমি যদি এটাতে এত খুশি না হতাম তাহলে কি এত ভালো লাগতো আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরাও জীবনে তাই করো যেটা তোমাদের মন চাইবে। হ্যাঁ অবশ্যই সেটা সৎ পথে হওয়া উচিত, অসৎ পথে থাকলে তো হবেই না। যাওয়ার পথে না এই মন্দিরটাতে আমার দেখলাম অনেকটা বেলুর মতন স্ট্রাকচার। তো বেলুর মঠটাও না অনেকটা এরকমই দেখতে। তাই আমি একটু দাঁড়িয়ে দেখে নিলাম। কিন্তু জানো তো মন্দিরে আরতি হচ্ছিল, কিন্তু যেই ঠাকুরটা আছে আমি ঠিক চিনতে পারলাম না, মানে আগে কখনো আমি দেখিনি। যাই হোক সন্ধ্যা আরতি দেখতে ভালো লাগছিল। এবার একটুখানি ভিডিওটাও করে নিচ্ছিলাম। কিছু কিছু বাচ্চারা ওখানে খেলছিল। এবার দেখো তোমাদের আশেপাশে হয়তো হতে পারে, অনেকেই আছো আমার ভিডিও দেখো ওখান থেকে, হয়তো এটা তোমাদের আশেপাশেই হবে। আবার আসার পথে না আমি একটু ধাবাতে দাঁড়ালাম, দাঁড়িয়ে ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে চা ফা খেয়ে নিই।
তাই জন্যে আমি এবার দাঁড়িয়ে গেলাম তোমার ধাবাতে। এই যে চা অর্ডার দিয়ে দিয়েছিলাম, একটু চা খেলাম, তার সাথে পকোড়া খেলাম। কেমন লাগছে বলো? ও হ্যাঁ, কয়েকটা ছবিও অ্যাটাচ করে দিয়েছি, দেখো। জানি না আমার ছবিগুলো তোমাদের কেমন লাগলো, এবার দেখলে তোমরা বুঝতে পারবে কতটা ভালো লাগলো। ও হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোডাকশন করেনি, এটা হলো আমার স্কুটি আর আমি, এর নাম বাঘের বাচ্চা। এবার তোমরা বলো আমার স্কুটির সাথে আমাকে কতটা মিলিয়েছে। এ দেখো একটুখানি ফটোও তুলছিলাম ক্যামেরাতে, জানি না কেমন উঠেছে। টাটা।